দর্শক, এ নিয়ে আলোচনাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আবরার শাহেদ। আবরার, আজ মনোনয়ন ফর্ম বিতরণ বন্ধ রয়েছে, পরবর্তী নির্দেশনা এখনো এসেছে কিনা এ বিষয়ে জানাবেন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। কিছুক্ষণ আগে আমাদের নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক আমজাদ হোসেনের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন থেকে চলমান যে এখানে যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের আন্দোলন চলছে পোষ্য কোটা দাবিতে, এবং সে কারণে গতকাল সারাদিনই কোনো কাজকর্ম হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আজকেও বন্ধ রয়েছে একটা সরকারি ছুটি, এবং আগামীকাল বৃহস্পতিবার পর শুক্র এবং শনি এতটুকু তিনি নিশ্চিত করেছেন যে শনিবার পর্যন্ত কোনো মনোনয়ন ফর্মই বিতরণ শুরু হবে না, এবং রোববার থেকে এটি শুরু হবে কিনা সেটিও এখনো অনিশ্চিত। এবং রোববারে তারা যদি মনোনয়ন ফর্ম বিতরণ করেন তাহলে সেটি নোটিশ করে জানাবেন। এবং আরও একটি কথা তিনি বলেছেন যে এই যে ৩-৪ দিন পিছিয়ে গেল ফর্ম বিতরণ কিংবা ফর্ম জমাদানের সময়, এই ৩-৪ দিনের কারণে আগামী 15 তারিখ যে নির্ধারিত দিন রয়েছে রাষ্ট্র নির্বাচনের 15 সেপ্টেম্বর, সেটিতে কোনো প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করেছেন তিনি। তবে এদিকে ভোটের যে কার্যক্রম, সেই কার্যক্রম চালানোর যে সময়ক্ষণ সেটি আসলে অনেকটাই কমে গেছে, এবং তিনি বলছেন যে গতকাল পর্যন্ত যে তারিখগুলো ছিল নির্ধারিত সেই তারিখ অনুযায়ী কাজ হয়েছে। গতকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, সেটি প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আমরা দেখতে পেরেছি যে ভোটার সংখ্যা হয়েছে 24,892, যার মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা 14,975 এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যা 9,596, এবং আইবিএতে রয়েছে 221 জন। মোট কিন্তু এখন দাঁড়িয়েছে 24,892 জনে, যেটি আরেকটু বেশি ছিল, 25,000 ছিল খসড়া ভোটার তালিকাতে। তো এখন পর্যন্ত মোটামুটি স্থবিরই বলা যায় শুক্রবার শনিবার পর্যন্ত, এবং তারপরে রোববার থেকে আসলে কাজ শুরু হবে কিনা তারা সেটি নোটিশ করে জানাবেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে।